সাধারণ নৈপুণ্যতায় ফুটবল খেলছেন। যে কথা বলছিলাম, প্রথম ম্যাচ থেকে আমি এই টুর্নামেন্টে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করছি। আমার চোখে এবং আমি বিশ্বাস করি দর্শকদের চোখেও, যারা প্রথম ম্যাচ থেকে এই টুর্নামেন্টের সাক্ষী আছেন, সর্বশ্রেষ্ঠ মেগা ফাইনাল আমরা দেখতে চলেছি। একটি এখনো পর্যন্ত দেখছি একটি ফাইনালের মতো ফাইনাল। এই মুহূর্তে ওয়াইএমসি ময়দানে অগণিত দর্শক দেখছেন, উৎকণ্ঠায় ভিড় করছে। এই মুহূর্তে আক্রমণ বলতে বলতে অফসাইড এবং একটি বিধিবদ্ধ সতর্কীকরণ আপনাদের করে দিই, যদি কোনো ফুটবল সমর্থকের এই মুহূর্তে হাতের কোনো গন্ডগোল থেকে থাকে, আপনারা দয়া করে ম্যাচ থেকে বিরত থাকুন। কারণ যেভাবে খেলা গড়িয়ে চলেছে, কোন মোমেন্টে কিভাবে আপনাদের হাতে রোগ ধরে যেতে পারে ফুটবলারদের এই নৈপুণ্যতায়, আমরা কিন্তু সেই দায়িত্ব কোনোভাবেই নেব না। বলতে বলতে রাজ শট, প্রথম পোস্টের বাইরে দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। আক্রমণ প্রতি আক্রমণে খেলা গড়িয়ে চলেছে। অসাধারণ নৈপুণ্যতায় ফুটবলাররা কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি হচ্ছেন না। তবে কি মেগা ফাইনাল টাই ব্রেকারের দিকে গড়িয়ে চলছে। আবারও বলে নিই, যদি এই পজিশন থেকে খেলা শেষ হয়, কোনো দর্শক বৃন্দ থেকে ভলেন্টিয়ার মাঠের ভিতর প্রবেশ করবেন না। খেলা যদি টাই ব্রেকার মোমেন্টে পৌঁছে যায়, তবে কিন্তু কোনো দর্শক ভলেন্টিয়ার মাঠের ভেতর প্রবেশ করবেন না, প্লিজ। আক্রমণে আবারও এই মুহূর্তে বিভাস, দ্বিতীয় গোলের সন্ধানে শট, প্রথম কর্নার, সেকেন্ড পোস্টের বাইরে দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। দুই দলের কর্ণধারেরা আজকে যেই হারুক যেই জিতুক উভয়েই খুশি। দুই দলের খেলোয়াড়েরা যে ফুটবল খেলছেন আজকের এই মেগা ফাইনালে, অসাধারণ নৈপুণ্যতায় দমকল ওখানে যেভাবে অপ্রতিরোধ, ওখানে অনুপ, রাজ এবং বিভাস থেকে শুরু করে সোহেল, মাঝমাঠ থেকে শুরু করে ফরওয়ার্ড, আজকে চলে উঠেছে সেকেন্ড হাফে দমকলে। আমাদের মধ্যে হাজির হয়েছেন মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মুর্শিদাবাদ পিডি শ্রী কুমার শানি রাজ আইপিএস মহাশয়। আমরা আমাদের এসপি সাহেবকে বরণ করে নেব। আমি স্যার স্কুল 1-0 হচ্ছে। আমি ধারাভাষ্যকারকে অনুরোধ করছি খেলাটা নিয়ে একটু ব্রিফ করবেন। এসপি সাহেব শুনতে চাইছেন কদলের খেলা, কারা কারা অংশগ্রহণ করেছে, কে কিভাবে এসছে, এই খেলাটা কার মধ্যে হচ্ছে, কি তার স্ট্যাটাস, একটু ব্রিফ করবেন। একদমই তাই। হাজারো হাজারো কাতারো কাতারো মানুষের মাঝে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে সম্প্রীতি কাপ 2025 টুর্নামেন্টের মেগা ফাইনাল। আপনারা জানেন বিগত 5 তারিখ থেকে যে টুর্নামেন্ট 8টি দলের মধ্যে শুরু হয়েছিল, নকআউট পর্যায় থেকে এই দুটি সর্বশ্রেষ্ঠ দল টুর্নামেন্টের আজকের মেগা ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে। আজকের মেগা ফাইনালে দেখতে পাচ্ছেন ইয়েলো জার্সি পরিহিত টিম মাজেদুল 11 দমকল, অন্যদিকে ব্লু জার্সি পরিহিত টিম এনবি ডায়াগনস্টিক সেন্টার ইসলামপুর। তারা একে অপরের বিরুদ্ধে আজকে মেগা ফাইনাল খেলায় পার্টিসিপেট করছে এবং সম্প্রীতি কাপ 2025 টুর্নামেন্টের আজকের এই দুটি দলের মধ্যে যে দল এই সেরার সেরা বিজয়ী শিরোপাটি ছিনিয়ে নেবেন, তিনি পাবেন আকর্ষণীয় ট্রফির সহিত নগদ 90,000 টাকা। এবং যে দল বিজেতার পজিশনে আজকের মতো সন্তুষ্ট থাকবে, বলতে বলতে আক্রমণ, রাজ বিফল হতে পারে, সত্যি মাঠের বাইরে চলে গেল। যে কথা বলছিলাম, এবং যে দলকে বিজেতার পজিশনে আজকে সন্তুষ্ট থাকতে হবে, সেই দলের জন্য রয়েছে আরো একটি আকর্ষণীয় ট্রফির সহিত 70,000 টাকা। এই মুহূর্তে স্কোর লাইন এনবি ডায়াগনস্টিক সেন্টার ইসলামপুর 1, মাজেদুল 11 দমকল 1। অর্থাৎ এখনো পর্যন্ত অমীমাংসিত পর্যায়ে খেলা গড়িয়ে চলেছে। সেকেন্ড হাফের আর কিছুটা সময় খেলা বাকি। একটি দুঃশ্বাস ম্যাচের একদম অন্তিম মুহূর্তে আমরা
এখনো পর্যন্ত দীর্ঘশ্বাস চলছে প্রত্যেক সমর্থক থেকে অতিথিবৃন্দের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সম্মানীয় কুমার সানি রাজ মহাশয়, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন আমাদের এলাকার এমপি সাহেব সম্মানীয় আবু তাহের খান, তিনিও এসে পৌঁছেছেন আমাদের মধ্যে অগণিত জনতার ভিড়ে। চলছে একটি জমজমাট মেগা ফাইনাল। এই মুহূর্তে আক্রমণে added time 5 minutes, added time 5 minutes চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এক এক গোলে খেলা এখনো পর্যন্ত অমীমাংসিত পর্যায়ে। আক্রমণে দমকল বিপদের সম্ভাবনা গড়াতে পারেন না। আক্রমণটি প্রতিহত ক্রমাগত ঘন ঘন মুহুর্মুহু আক্রমণ শানিয়ে তুলেছে ওখানে দমকল। আমি ধন্যবাদ জানাবো ইসলামপুর থানা, ওয়াইএমসি ক্লাব, টেকারাইপুর অঞ্চলের সমস্ত গ্রামবাসী বৃন্দ এবং ডেকোরেটর ওনার্স অ্যাসোসিয়েশনকে, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের ওসি সাহেব সম্মানীয় নির্মল কুমার দাস মহাশয়কে, যেভাবে প্রথম দিন থেকে শারীরিক এবং মানসিকভাবে তিনি এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করতে এই জনতার হাজারে হাজারে জনতার ভিড়ে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট নিজের দায়িত্ব পালন করে নিজের কাঁধে রেখে এই টুর্নামেন্টটিকে সাজিয়েছেন অসাধারণ নৈপুণ্যতার সঙ্গে। ফুটবলাররা এই ওয়াইএমসি ময়দানে তাদের দক্ষতা দেখাচ্ছে। বলতে বলতে একটি শট ছিল সাহিনের, বল চলে গেল মাঠের বাইরে। এবং একই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের এসডিপিও সাহেবকে, শুভম বাজাজ মহাশয়, তিনি খেলার শুরুর দিন যেভাবে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন এবং আমাদেরকে উৎসাহিত বর্ধন করেছিলেন, একইভাবে আজকের মেগা ফাইনালেও তিনি আমাদের সঙ্গে সশরীরে এবং একদম সহযোদ্ধা হিসাবে আজকের মাঠে উপস্থিত আছেন। ধন্যবাদ জানাবো সমস্ত পুলিশ স্টাফ, সিভিক দাদাদেরও, তারাও ঐকান্তিক প্রচেষ্টায় এই এত বড় টুর্নামেন্টটি সাফল্যমণ্ডিত করতে তারা যথেষ্ট গুরু দায়িত্ব পালন করেছেন। বলতে বলতে একটি শট ছিল, ওখানে সাফির কাছ থেকে বল চলে গেল বটম কর্নার দিয়ে মাঠের বাইরে। এই মুহূর্তে কালো কালো মাথার ভিড়ে খেলা গড়িয়ে চলেছে সেকেন্ড হাফের অতিরিক্ত সময়ের খেলা, দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের খেলা এই মুহূর্তে গড়িয়ে চলেছে। এক গোলে খেলা এখনো পর্যন্ত অমীমাংসিত পর্যায়ে। তবে কি টুর্নামেন্টের মেগা ফাইনালটি টাই ব্রেকারের দিকে গড়াচ্ছে, নাকি এই টাইটি নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক হবে? সেটির জন্য আর কিছুটা মিনিট আমাদের অপেক্ষা করতে হচ্ছে ওয়াইএমসি ময়দানে। বলতে বলতে লম্বা শট, ওখানে সৌরভের কাছ থেকে সাইড লাইন অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। থ্রো ইন দমকলের অনুকূলে। এখানে পলাশ থ্রো করার জন্য গেছেন, সম্ভবত শেষ সুযোগ দমকলের কাছে। রাহুল আবার শট প্রতিহত, সেখান থেকে ডান প্রান্ত বরাবর বিভাস হোল্ড করছেন। বিভাস কাজ করে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা। আবার অনুরোধ করছি, এরকম পরিস্থিতিতে যদি খেলা শেষ হয়, তবে নির্ধারিত সময়ের শেষে যদি টাই ব্রেকার পর্বে খেলা পৌঁছয়, তবে কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না। ওখানে একজন খেলোয়াড় দেখতে পাচ্ছি সোহেলকে সতর্ক করে দিল আজকের ম্যাচ রেফারি সৌম্যদীপ্ত ঘোষ, একটি ইয়েলো কার্ড কনসিড করলো, মাঠের মধ্যে পড়ে রয়েছে। দেখতে পাচ্ছি ইসলামপুরের খেলোয়াড়, আশা করবো তার চোটটি যেন খুব বেশি গুরুত্ব না হয়। দেখতে পাচ্ছি মেডিকেল সাপোর্ট স্টাফ, তিনি মাঠের মধ্যে পৌঁছচ্ছেন। ধন্যবাদ জানাবো এই অঞ্চলের সমস্ত গ্রামবাসী বৃন্দ তথা ইসলামপুর থানা ওয়াইএমসি ক্লাবকে এত সুন্দর ফায়ার এক্সটিংগুইশারের সঙ্গে সঙ্গে মেডিকেল ক্যাম্প, সঠিক যথেষ্ট প্লেয়ারদের জন্য আলাদা টেন্ট, এত দর্শকদের মধ্যে সুশৃঙ্খল ভাবে বসবার ব্যবস্থা, আজকে ওখানে দর্শকদের জন্য আলাদাভাবে বসানোর ব্যবস্থাও আমরা রাখতে পেরেছি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায়। এবং মুর্শিদাবাদ জেলার একজন ফুটবল সমর্থক হিসেবে, একজন ফুটবল ধারাভাষ্যকার হিসেবে একটি এক বুক ভালোবাসা নিয়ে ফিরছি, যখন খেলার শেষে ঘরে ফিরছি।
খেলার শেষে আমি অনুরোধ করছি, নির্ধারিত সময়ের শেষে কোনো দর্শক কিংবা ভলেন্টিয়ার মাঠের মধ্যে প্রবেশ করবেন না। ভলেন্টিয়ার তোমরা সজাগ থাকবে। একদম দ্বিতীয়ার্ধের শেষ